হাই এভরিওয়ান, দিস ইজ মাইত্রেই। অনেক দিন পর একটা ছোট ভিডিও নিয়ে এলাম। অ্যাকচুয়ালি আমি একটা ভ্যাকেশনে আছি। আজকে লাস্ট ডে, রিল্যাক্স করছি বসে, কালকে ফিরে যাব। হঠাৎ মনে হলো আপনাদের সঙ্গে বা তোমাদের সঙ্গে একটা জিনিস নিয়ে আলোচনা করি, যেটা আমিও অনেক দিন ধরে ভাবছিলাম এবং নিজের চেনা পরিচিতি লোকেদের সঙ্গেও এটা নিয়ে আলোচনা করেছি আমি। জিনিসটা হচ্ছে আমাদের মানসিক অবসাদ নিয়ে। আমরা মোরলেস আমি কোনো মেন্টাল কাউন্সেলিং কোর্স বা সাইকিয়াট্রিক কোর্স করিনি, বাট with my experience of 21 years in the field of education and corporates, meeting with different kind of people, kids, বাড়িতে দেখা অন্য অনেক সিচুয়েশান, পার্সোনাল লাইফ, এভরিথিং সব দেখে আমি ভাবি এবং আমি চিন্তা করে দেখি আমরা সবাই কোথাও না কোথাও একটা মানসিক অবসাদে ভুগি। অবসাদ বলুন, ডিপ্রেশন বলুন, ট্রমা বলুন, ফিয়ার বলুন, যেটাকে আমরা বলি ভয় পাওয়া, কষ্ট, বেদনা, যেগুলো আমরা বার করতে পারি না, যেটা আমাদের মাথার মধ্যে সবসময় চলতে থাকে। এবং সবথেকে বড় ট্যাবুটা হচ্ছে, যেটা নিয়ে আজকে আমি কথা বলতে চাই, যে আমরা এই মানসিক সুস্থতার ব্যাপারটা নিয়ে বা এই মানসিক কন্ডিশনের ব্যাপারটা নিয়ে কথা বলতে একদম চাই না। কারণ আমাদের যখন কোনো বডি পার্ট বা কোনো অঙ্গ যখন ক্ষতি হয়, মাথায় চোট লাগে, পায়ে চোট লাগে, হাতে চোট লাগে, বা এনি ক্রিটিক্যাল কিছু অসুখ হলো, যেমন ক্যান্সার অর হোয়াট এভার লাইফ থ্রেটনিং ডিজিজ, আমরা ইমিডিয়েটলি আমরা তার সলিউশনের জন্য যাই। বাট আমার মনে হয় যে আমাদের সিমিলারলি যেমন আমাদের ফিজিক্যাল বডি ফাংশন করে, আমাদের মানসিক মেন্টাল ব্রেন সেটাও কিন্তু সিমিলারলি ফাংশন করছে। এবং যে অবসাদ বা যে পেনটা আমরা শারীরিকভাবে ফিল করি, we feel the same mental pain also, and this comes in various form. Some are in form of depression, some has fear, some has trauma, some is schizophrenic, some has bipolar disorder, and the list goes on. And as I told you again and again that I'm not a specialized person in this. My main motive is to tell you that we should all, I mean especially the family members, the parents, or if a lady like me, my husband, or if I'm a single person, my friend, should recognize that this issue, this mental issue needs attention, and this problem can be solved through medication as well as counseling also. এমন অনেক মানসিক ব্যাধি আছে, নার্ভযুক্ত রোগ আছে, বা অন্য মেন্টাল ডিসিজ আছে, যেটার জন্য আমাদের ওষুধ খেতে হয়। তো আমাদের যখন পেটে ব্যথা হলে আমরা ওষুধ খাই, রেগুলার কোলেস্টেরলের জন্য ওষুধ খাচ্ছি, বা থাইরয়েডের জন্য খাচ্ছি, প্রেশারের জন্য খাচ্ছি। হোয়াট ইজ দ্য আলটিমেট গোল অফ ইট? যাতে আমরা সুস্থ থাকি। তো যখন আমাদের মেন হেড অফিস, দ্য হেড, সেখানে যদি কোনো গণ্ডগোল হয়, তাহলে আমাদের ব্রাঞ্চ অফিস মানে বডি পার্টসটা কী করে কাজ করবে? তো আমাদের এই জিনিসটা বোঝা উচিত যে মানসিক অসুস্থতা মানে কেউ চুপ করে যাওয়া, কেউ ভয় পাওয়া, ট্রমা বা ডিপ্রেশন বললাম, আরও অনেক নাম বললাম, বাইপোলার ডিসঅর্ডার, then there are various things. I mean, mental disease is a very common thing today, and it is something which should be taken as normal as a physical deficiency which can be corrected and which should be corrected. যখনই আমরা বুঝতে পারছি কোনো বাচ্চা, কোনো বড়, কোনো বয়স্কর অসুবিধে হচ্ছে কোনো জায়গায়, অন্য লোকের সঙ্গে কথাবার্তা বলতে, তার ব্যবহার আচরণে, তাকে কিন্তু আমাদের ওষুধ
বা কাউন্সিলিংয়ের জন্য ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত। আর ডক্টরস, দে আর দ্য বেস্ট টু টেল ইউ দ্যাট কাউন্সিলিংয়ের মাধ্যমে এটা ঠিক হবে না ওষুধ খেয়ে ঠিক হবে। অনেক কেসে আমরা দেখি কেউ মারা গেলে আমাদের ট্রমা হয়। লাইক এটা পার্সোনালি যখন আমার মা গত হয়েছিলেন 3 বছর আগে, সো আই ওয়েন্ট থ্রু এ ট্রমা। আর কিছু মেন্টাল চেঞ্জেস এসছিল, যেখানে অনেক কিছু ভাবনা চিন্তা মানুষের মাথায় বদলে যায়, অনেক নেগেটিভ চিন্তা আসে। তো সেক্ষেত্রে আমি বলবো কাউন্সেলিং অনেকটা হেল্প করেছে। অ্যান্ড আই ফিল বাচ্চাদের মধ্যে যেটা হয়, ওরা বাবা মার মধ্যে দেখে যে কোনো গণ্ডগোল বা কোনো ফিজিক্যাল অ্যাবিউজ হচ্ছে, সেটা ওদের কিন্তু মেন্টাল এফেক্ট পড়ে। তো আপনারা অবশ্যই আমি বলবো যে যখনই কাউকে দেখবেন যারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন, মানসিকভাবে তাদের কারোর সাহায্য দরকার, অবশ্যই কোনো সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট অথবা সাইকো অ্যানালিস্ট সঙ্গে যোগাযোগ করুন। থ্যাংক ইউ ফর টুডে।